এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো এখানে যে বোনটাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন ডক্টর মৌমিতা। ওনাকে কিন্তু রেপ করে মারা হয়েছে, রেপ করা হয়েছে, তারপর মার্ডার করা হয়েছে। তো ওনাকে এমনভাবে মারা হয়েছে যে এত কষ্ট কোনো মানুষ সহ্য করতে পারবে না। ওনার শরীরে 113টা কামড়ের দাগ আছে। ওনার গলাটাকে এমনভাবে চেপে ধরা হয়েছিল যে ওনার চোখ ফেটে রক্ত বের হয়েছিল। খুব কষ্ট হয়েছে দেখতে। আর আল্লাহ যেন আমাদের কাউকে এরকম মৃত্যুদান না করেন। সহ্য করতে পারবো না আমরা আসলে, কিন্তু ওনার ভিডিওটা দেখেও আমরা সহ্য করতে পারছি না। আর এখানে দেখো, আমি সকাল সকাল একটু মাছ নিয়েছি। আমার ঘরে যেহেতু বড় মাছ আছে, তারপরেও আমি নিয়েছি ট্যাংরা মাছ। আসলে আমি বড় মাছ খেতে খুব একটা পছন্দ করি না বলে আমি ট্যাংরা মাছটা নিয়েছি। আর ট্যাংরা মাছ আমার খুবই পছন্দের। ট্যাংরা মাছ হোক বা চিংড়ি মাছ হোক, এই মাছগুলো আমি খুবই বেশি পছন্দ করি, আমার খেতে ভালো লাগে। তাই বলে আমি এই মাছটা যখন আমাদের কাকু নিয়ে এসেছিলেন, তো আমি বললাম হ্যাঁ আমি নেবো এগুলোকে। তো আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আবার একটু তেল অ্যাড করছি, কারণ হচ্ছে আমি বড় মাছগুলো আমি ভাজা করব। আর মাছগুলো ফ্রিজে ছিল, যেহেতু পাথর হয়ে গিয়েছিল, ওইগুলোকে সকাল থেকে আমি ভিজিয়ে রেখে এখন একটু ভাজাতে বসিয়ে দিয়েছি। হয়ে গেছে মোটামুটিভাবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম মাছগুলো। আরও রয়েছে, সেগুলো আর দিলাম না, একটুখানি দিলাম। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। ওইগুলোকে ভালো করে আমি নাড়াচাড়া করব। ব্রাউন কালারের যখন হয়ে যাবে, তখন আমি দিয়ে দেবো টমেটো। কারণ যখন পেঁয়াজ ব্রাউন কালার না হয়, তাহলে টমেটো দিলে কিন্তু পেঁয়াজটা সাদা থাকে। তো এখানে একটুখানি জল অ্যাড করলাম, কারণ হলো মশলা নিচে ধরে যাবে। তো জল অ্যাড করার পরে আমি মশলা দিলাম, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর একটুখানি দেবো ধনিয়া গুঁড়ো, কারণ আমি মাছের তরকারিতে খুব একটা মশলা অ্যাড করি না। তো এখানে একটুখানি জলও আবার দিয়ে দিলাম। আরও একটু মানে গ্রেভি টাইপের হয়ে গেলে তারপর আমি মাছটা দিয়ে দেব। আবার এই জায়গায় আমি দিচ্ছি আমার আগুনটা বাড়িয়ে, কারণ হচ্ছে আমার মাছটা সিজতেছে না আর লালও হচ্ছে না। তো এখানে আমি একটু ট্যাংরা মাছ দিয়ে দেব। আর যেহেতু খাবো আমরা দুজনই, আমার বাচ্চাগুলো এগুলো খায় না। বড় মেয়েটা খায় কিন্তু মাছ খায় না। ও কী খায় জানো? ও ঝুলটা খাবে, কিন্তু মাছটা খায় না। আর সবজি দিলেও সবজি খাবে না, সবজির মধ্যে ঝুল খাবে। আর আলুটাও একদম পছন্দ করে না, ডাল আলু। তো এখানে আমার মাছটা হয়ে গিয়েছে। আর ভাবলাম একটু আলু দিয়ে রান্নাটা করে নেই, যেহেতু সবজি আছে, মানে আমার পছন্দের সবজি নয়। আর আমার বাচ্চাদের জন্য আমি কি করেছি জানো? মিষ্টিলেও রান্না করেছি। তো আমার বাচ্চারা আলু খাবে না বলে আমি মাত্র 3টে আলু দিয়েছি এই জায়গায়। টমেটো দিয়ে আলুটা রান্না করব বড় মাছ দিয়ে। আর যে জায়গায় আমি আবার ট্যাংরাটাও রান্না করে নিয়েছি। আর আমাদের খুব একটা রান্না করতে হবে না, যেহেতু আমরা দুজন মানুষ, আর খুব একটা আমরা খেতেও পারি না। তো এখানে আমি চাকু দিয়ে আলুগুলো ভালো করে চুলে এখানে আমি কাটতে বসলাম। কাটাকাটি করে টমেটো কাটবো, তারপর আমি প্রেসার কুকারে এটাকে রান্না করে নেব। তো এখানে আমার প্রায় কাটাকুটি শেষও হয়ে গিয়েছে। আমি এই আলুটাকে আমার বাস্কেটে তুলে নিলাম। তারপর একটা টমেটো কাটবো। এই আলুটাতে আমি দেখলাম একটুখানি দাগ, তো এটাকে ফেলে দিলাম। তারপর আমি একটা টমেটো কেটে নিলাম, কেটে নিয়ে এইটাকেও এই জায়গায় অ্যাড করে দিলাম, একসঙ্গেই দিয়ে দেব। আর ডক্টর মৌমিতা বোনের জন্য খুব কষ্ট হয়েছে, লজ্জিত হয়েছি এরকম বিষয় দেখে, যে আমাদের এই জায়গায় এরকম হতে পারে। এইটুকু শুনে মানে খুব লজ্জিত হচ্ছে যে ছেলেরা আসলেই একটা, সব ছেলে না, মানে কিছু ছেলেকে আমি বলছি যে জানোয়ার থেকে আরও খারাপ হয়। তো এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে আমার পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। একটু লাল হয়ে যাবে, তারপরে আমি আলুগুলোও দিয়ে দিলাম, আলু টমেটো একসাথে দিয়ে দিলাম। তারপর আমি যেগুলো আমার মানে স্পাইসি যেগুলো অ্যাড করি আমি, মানে ঘি আর অ্যাড করি, তোমরা তো জানোই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর এইসব অ্যাড করে আমি এখানে আবার ঢাকনটা লাগিয়ে সিটি দিয়ে আমার তরকারিটা হয়ে যাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভালো থেকো সবাই, আবার দেখা হবে অন্য